আসসালামু আলাইকুম। তো আমার কথাগুলো আপনারা কিভাবে নেবেন তা আমি বলতে পারি না, তারপর কথাগুলো বলি আজকে। তো 3 মাস যাবত আমি কাতারে আছি। যারা বিশেষ করে এই মুহূর্তে কাতার আসতে চাচ্ছেন, বাংলাদেশ ছেড়ে কাতারে আসবেন ভালো কিছু করার আশায়, আসলে আপনার কপালে কি আছে বলতে পারি না, কিন্তু যেটা বাস্তবতা সেটা আমি একটু তুলে ধরি আপনাদের কাছে। তো আমি যে জায়গায় আছি কাতার দোহা, এখানে শত 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 বাঙালি আছে, হাজার হাজার। 1000 মানুষের ভিতরে সর্বোচ্চ 200 মানুষের কাজ আছে, 800 মানুষই বেকার। কাজ খুঁজতে খুঁজতে সবার জুতের তলার সোলটা ক্ষয় হয়ে যেতেছে, কিন্তু কেউ কাজ করতেছে না। যদি কাজ কেউ পায়ও, 6 মাসের ভিতরে 2 মাসের বেতন পায়, 4 মাসের বেতন আটকা থাকে। আর একটা হেল্পারের রেট সর্বোচ্চ 5 থেকে 6 টাকা, একটা মোয়াল্লেমের রেট 7 থেকে 8 টাকা। যারা কাজ জানে না আসে, যে পুরোপুরি প্রপারলি কাজ জানে, যারা ইন্টারভিউতে কাজে ঢুকতে পারে, তাদের 10-12 টাকা বেতন হয়, স্যালারি আসে ঘন্টা। তাও মোয়াল্লিমে অনেক খুব কম লোক নেয়, মানে 100 ভিতরে 20 জন 30 জনের চান্স পায়। এরকম একটা অবস্থা বর্তমানে কাতারে, খুবই কাজ কম, খুব। তো ভাই, যারা কাতারে আসতে যাচ্ছেন পাগলামি করতেছেন যে না কাতারে গেলে অনেক ভালো কিছু হইব, আসলে আমরা তো আইসা বসছি এখন, তো আর যাইতে পারতেছি না। যাওয়ায় শেষ একটা দেখেই যাইতে হইব। তো আমার এনে হাসি ঠাট্টা আপনারা করতে পারেন, কিন্তু যেটা বাস্তবতা সেটা বলতে হবে। আমাদের এলাকার কিন্তু অনেক মানুষ আমরা কাতারে আছি এই মুহূর্তে, আসলে কেউই ভালো নাই, কেউ ভালো নাই। কিন্তু তার মধ্যে যদি কেউ 10,000 20,000 বাংলাদেশে পাঠাই থাকে, যেটা আমি খোলামেলা কথা বলি, যেই পাড়াইছে বা যেই পাড়াই আমরাও, যারা টাকা পাড়াই, যারা কাম কাজ করি না, এটাকে কেউ ভালো নাই। কিন্তু দেশের মানুষ অতটা বুঝে করতে পারি না। সমস্ত মানুষের ফ্যামিলি, আমার ফ্যামিলির উদ্দেশ্যে বলতেছি না, সমস্ত প্রবাসী ফ্যামিলির উদ্দেশ্যে বলতেছি যারা কাতার আছে এই মুহূর্তে, আপনারা কেউ কারণ সন্তানের উপর বেশি একটা চাপ প্রয়োগ করেন না। কারণ এখানে থাইকে বাসা ভাড়া, খাওন 600 রিয়াল লাগে মিনিমাম, বাংলাদেশে 20-22 হাজার টাকা। এটা জোগাড় করতেই খুব কষ্ট। বাসায় তো টাকা পাঠাইবো দূরে থাক, অনেকে কিস্তি উঠে আইছে, মাস 10,000 15,000 কিস্তি আছে বেশিরভাগ দিক মানুষেরই। ক্যাশ টাকা দিয়ে কারা বিদেশ আইতে পারে? যাদের অনেক আছে তারা তো ছোট রাষ্ট্রে ঢুকেও না, তারা তো ডুবে যায়। যারা মধ্যবিত্ত গরিব মানুষ আমাদের মতো, তারা তো সবাই কিস্তি লোন টোন আলাদ সবাই ঋণ পিন করে তো আসে। সবাই কিন্তু একটা আশা নিয়ে আসে, যে আমি যাইছি একটা আশা নিয়ে কিন্তু আইছি, যে ভালো কিছু করবো। কিন্তু 3 মাসের ভিতরে কিছু করতে পারিনি। আর কবে কি হবে বলতে পারি না। এই জায়গায় কাগজ জমা দিই, ওই জায়গায় কাগজ জমা দিই, কোনো জায়গায় কাজ মিলে না। ফরিদপুরে কামলা যেভাবে ওঠে, ডাইরেক্ট বলতেছি, যারা আমার থেকে চড়ে আসো আমাদের এলাকার, যারা ভরা আছেন, ফরিদপুরে কামলা যেভাবে, আমাদের দেশের ভাষাতে কামলা বলে, ফরিদপুরে কামলা যেভাবে মনে করেন বসে থাকে ব্যাগ গুছিয়ে, এই জায়গায় এরকম মাঠ আছে লোক কাজে যাওয়ার, ওই জায়গায় মানুষ এভাবে বসে থাকে, তারপর তারা কাজে যেতে পারে না, আবার সেই বাসায় চলে আসতে হয়। প্রত্যেক মাসে 10 তারিখে বাসা ভাড়া দিতে হয়। আসলে খুবই প্যারা, খুবই কষ্টদায়ক। কাতারের মধ্যে আমি মনে করি না আসাটাই বেটার। এখন যে আপনার ভিসা দিবে সে কিন্তু আপনার এত কিছু বললে দেশে আনবে না, কারণ এতটা ভিসা ব্যবস্থার লাভ আছে, এটা সবাই জানে। এই লসের জন্য তারা কেউ আনে না এইভাবে। তো আপনাদের আমি একটা কথাই বলবো, যারা এই মুহূর্তে কাতার আসতে যাচ্ছেন, আমি অন্য কান্ট্রির কথা বলতে পারি না, অনেক পণ্ডিত আছে এর মধ্যে, যে তুই পারস না দেখে আমরা পারবো না, এরকম কথা অনেকে বলে। তারা আসো, যারা এই সমস্ত কথা বলবো আমার এই কথার উপরে, আমি চাই যে তারা আসো, আইসা দেখো পরিস্থিতি। কারণ পরিস্থিতি না দেখে মানুষ বুঝতে পারে না। দূর থেকে দূর থেকে অনেক কিছু অনেক বড়ই দেখা যায়, কিন্তু কাছে আসার পরে এটা বোঝা যায়। ঠিক আছে, এখানে এই বিদেশের মানুষ আইসা যত যে কাজ নাও জানে, যে একবারে নরম, সেও চায় যেখানে কাজ করে চলতে লিগে, ওর খালি পকেটে কেউ হাঁটতে চায় না। আর আমরা যারা আইছি সবাই ফ্যামিলির দিকে তাকাই আইছি, কিন্তু পরিস্থিতির শিকার আমাদের হইতেছে না। ইনশাল্লাহ যারা আইছি সবাই আমাদের জন্য দোয়া করেন। আমি সহ যারা এদিকে বেকার আছি, মানে সবাই ঠিক মতো কাজ কাম করে ফ্যামিলিদের অন্তত চালাইতে পারি। বাড়িতে যে ঋণ পিন সবাই আইছে, ঋণ পিনটা জানি সবাই দিতে পারে। আর সবাই ফ্যামিলি থেকে আমি বলবো, ফ্যামিলিদেরকে বলবো যে সবাই ছেলে সন্তানদের ভাইদেরকে, আপনার ভাগ্নে আইছে, সবাইকে সাপোর্ট করেন। কারণ ওই কটূক্তি করে কাজ করস না, গুরস কারস, এটা ওইটা, এই সমস্ত কথা বলে আসলে মন খারাপ করে দেন না। কারণ এখানে এমনি সবাই বিপদে, আসলে সবাই বিপদে।
তা আমার খারাপ মন্তব্য বলে করলে করেন, কিন্তু আমার যেটা মনের কথা, এটা সঠিক কথা আমি বললাম। আসসালামু আলাইকুম।